এসেছি, পুত্র সন্তানাদি সব পেয়েছি, পিতামাতা পেয়েছি, গাড়ি বাড়ি সংসার সম্পত্তি টাকা পয়সা সব পেলাম, আমার পরিপূর্ণ, আমি পরিপূর্ণ, আমার কোনো দুঃখ নেই। কিন্তু তাহলে আমি যে নাম করি ভগবানের কৃপা পাবো, কৃপা পেয়ে আমার হবে কি? শাস্ত্রী বললেন, তুমি যেদিন এই ভবপারে এসেছিলে তোমার নিজের কাছে আমার বলতে একটা বস্ত্রও ছিল না। কি গো বাবা ছিল? এবার বলবেন না আমার মা, তার গর্ভ থেকে জন্ম নিয়েছি আমি। আপনি চিন্তা করে বলুন তো, আপনার যে সে মা হয় আপনি জানলেন কি করে? একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি কেউ তাকে নিয়ে চলে যায়, এখন তো চলে যাচ্ছে, তাকে সেই বাচ্চাকে যদি শেখানো হয় যে এটা তোর মা, সে কিন্তু তার নিজের মাকে নয়, মা যে তাকে নিয়ে গেছে তাকেই মা বলে ডাকে। কাউকে চিনতাম না আমি। আমরা যখন গর্ভাবস্থায় ছিলাম আমাদেরকে বলেছিল ভগবান তোর মা আছে, পিতা আছে, হ্যাঁ পরিবার আছে। এই দেখ, আমার সন্তান জন্ম নেয়নি তখনই তার আত্মীয় পরিজন হয়ে গেছে, আমি কাকা হব, মামা হব, মা হব, বাবা হব। ছেলে বলছে যে গর্ভে আছে, যে বলছে আমি কাউকে চিনি না, আমি তো শুধু তোমার আর তুমি আমার। তাই আমরা যখন এসেছিলাম আমাদের কেউ ছিল না, আমাদের নিজের বলতে একটা বস্ত্রও ছিল না। আর যেদিন আপনি এই দেহ ছেড়ে এই মায়া পরিত্যাগ করে সংসার পরিত্যাগ করে চলে যাবেন, আপনার পরনে যদি দামি বস্ত্রও থাকে, আপনার পরনে যদি দামি গহনা থাকে, তাও কিন্তু তারা খুলে নেবে। কতদিন এমন সৌভাগ্য হয় বলুন তো, যে সবাই আমরা এই একসঙ্গে এক আসনে বসতে পারি? কি গো মা, বিয়ে বাড়িতে গেলেও কেউ হয়তো আগে এসে চলে যায়, পরে এসে চলে যায়, তাই না? এই হরিবাসন এমন একটা স্থান, যে আপনার শত্রু সেও আপনার সঙ্গে আপনার আসনে আপনার পাশেই বসে, তাই না? তো আজকেই মহতি হরিবাসরে আমরা এসেছি। এই হরিবাসরে এসে বাবা আমি প্রথমেই সবাইকে দেখালাম করতালি দিতে, সবাই তো একটু বাহু তুলে নামিয়ে নিল, অসুবিধা নেই, হবে আস্তে আস্তে। তোমা আপনাদের কাছে প্রশ্ন হতেই পারে যে দেখো বাবা মেয়েটা এলো, কোনো কথা তো বললো না, দুটো গান করে দিয়েই হাততালি দিতে বলছে, করতালি দিতে বলছে। কি বাবা এটা একটা প্রশ্ন না? বলি নামের মধ্যে ডুব দেবো, তারপর নয় করতালি দেওয়া যাবে, তাই না? তো প্রথমেই এসে করতালি, এটা একটা কেমন দেখায় না বাবা? কেন বলছি বলুন তো দিতে, করতালি দিতে বলছি আমি এসে? কারণটা হলো মা দেখুন, আজকে এই মহতি হরিবাসরে আপনারা এত ভক্ত মন্ডলী এসেছেন, আমিও এসেছি। তো এটা হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। এই বৃন্দাবনে এসে যে যা করবে সেটাই আমার ভগবানের সেবায় যাবে। তার মানে এই মহতি হরিবাসরে এই আসনের এমন একটা মাহাত্ম্য আছে বাবা, এই আসনে বসে যদি আপনি একবারও হরি বলেন, সেই একবারের হরি বলাটাই কিন্তু আমার ভগবানের শ্রুতি মূলে কর্ণমূলে পৌঁছে যায়। কারণ তিনি কোনো মন্দিরে থাকেন না বাবা, ভগবান কোনো মন্দিরে থাকেন না, ভগবান থাকেন ভক্ত সমাগম যেখানে, ভক্তের আসন যেখানে, ভক্তের হৃদয় মন্দিরে। তো এই হৃদয় পটে তাকে প্রস্ফুটিত করতে হলে, তাকে আঁকতে হলে শুধু মন প্রাণ ভরি তার নাম গাইতে হবে, হরি নামেতেই হরি নামে। তো আজকেই মধুর হরিবাসরে আমরা সেবা করতে এসেছি। তো এখানে বসে আমরা যে যা সেবা করব ভগবানের তাই সেবাই যাবে। আমি এসেছি এক প্রকার সেবা করতে, আপনারা এসেছেন এক প্রকার সেবা করতে। তাহলে সেবাগুলো কি হবে না? নববিধা ভক্তির প্রথম দুটি অঙ্গ। নববিধা ভক্তি, নটা ভক্তির কথা বললেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম। এই যে নটা ভক্তি, এই নটা ভক্তির মধ্যে প্রথমে কোন দুটো বললেন মা? শ্রবণং, তারপরে বললেন কীর্তনং। এই বিষয়ে বাবা পরে আসবো যে আগে কেন শ্রবণ। তো যাই হোক, আজকে আপনারা এসেছেন শ্রবণ করতে, আমি এসেছি কীর্তন করতে, তাই না বাবা? তাই আমি এক প্রকার সেবা করছি, আপনারা এক প্রকার সেবা করছেন। আর ভগবানের সেবা করতে গেলে কিছু না কিছু তো লাগে। আমরা বাড়িতে ভগবানের মিষ্টান্ন দিয়ে সেবা দিই, কেউ নকুন্দানা দিই, কেউ বাতাসা দিই, দিই তো। তো আজকে সেবা করতে এসে দেখুন আমি কি কি এনেছি, সবাইকে কিন্তু দেখিয়েছি, কোনো কিছু লুকিয়ে রাখিনি, তাই না? যা এনেছি সব বের করে দিয়েছি। দেখুন মৃদঙ্গ নিয়েছি, কত সুন্দর ভাবে বাদ্যযন্ত্র এনেছি, আসতে সবাই দেখতে পাচ্ছেন তো কি কি এনেছি। কিন্তু আমার মায়েরা যে সেবা করতে এসেছে কি কি নিয়ে এসেছে আমি তো দেখতে পাচ্ছি না। এনেছেন কিছু না কিছু, আনেননি? হ্যাঁ লুকিয়ে রেখেছে, দেখাবে না তোমাকে? আমাকে দেখাবেন না? সবার কাছে কাছে কি দেখে আসবো আমি কি নিয়ে এসেছে? তো দেখাতে হবে তো আমাকে, আমি কি আনলাম সবাইকে দেখালাম, আপনারা দেখাবেন না? দেখি সবাই মিলে। হ্যাঁ, এটাই হচ্ছে সেবার বস্তু। নামিয়ে দিলে হবে না, আমার সঙ্গে করতালি দিতে হবে। হরি নাম কৃষ্ণ নাম কে যায়
করমন তারি পাবে। কি বলছে দেখুন তোমা, এসেছো ভবে যেতে হবে, ঠিক বললো? এসেছো ভবে যেতে হবে ঠিক, কিন্তু কবে যাবো কেউ বলতে পারবেন? হরি বল, কেউ বলতেই পারবো না। ভবে এসেছি, একদিন চলে যেতে হবে এটা জানি, কিন্তু আমরা কে কবে চলে যাব সেটা কেউ জানি না। কি বলছে দেখুন মা, এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। মা আমাদেরকে বলছি তুমি তো ভবে এলে, আবার চলে যাবে, একটু হরি নাম করো, ভগবানের কৃপা পাবে। কিন্তু বাবা আপনাকে যদি আমি এখন বলি যে ভগবানের কৃপা পেয়ে আমার কি হবে? এই জগতে কি ছাড়া কিছু চলে না বলুন তো? যেটা সবার প্রয়োজন, কি? টাকা। ওটা ছাড়া কিচ্ছু হচ্ছে না বাবা। আপনি যে নাম করবেন, ভগবানকে ডাকবেন, তার জন্য শরীর তো সুস্থ রাখা দরকার, আর সেই সুস্থ রাখার জন্য যে অন্যটুকু আপনি জোগাড় করবেন সেটার জন্য টাকার প্রয়োজন। তাহলে আমি ভবেতে এসেছি, পুত্র সন্তান আদি সব পেয়েছি, পিতামাতা পেয়েছি, গাড়ি বাড়ি সংসার সম্পত্তি টাকা পয়সা সব পেলাম, আমার পরিপূর্ণ, আমি পরিপূর্ণ, আমার কোনো দুঃখ নেই। কিন্তু তাহলে আমি যে নাম করি ভগবানের কৃপা পাবো, কৃপা পেয়ে আমার হবে কি? শাস্ত্রী বললেন, তুমি যেদিন এই ভবপারে এসেছিলে তোমার নিজের কাছে আমার বলতে একটা বস্ত্রও ছিল না। কি গো বাবা, ছিল? এবার বলবেন না আমার মা, তার গর্ভ থেকে জন্ম নিয়েছি আমি। আপনি চিন্তা করে বলুন তো, আপনার যে সে মা হয় আপনি জানলেন কি করে? একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি কেউ তাকে নিয়ে চলে যায়, এখন তো চলে যাচ্ছে, তাকে সেই বাচ্চাটাকে যদি শেখানো হয় যে এটা তোর মা, সে কিন্তু তার নিজের মাকে নয়, মা যে তাকে নিয়ে গেছে তাকে মা বলে ডাকে। কাউকে চিনতাম না আমি। আমরা যখন গর্ভাবস্থায় ছিলাম আমাদেরকে বলেছিল ভগবান তোর মা আছে, পিতা আছে, হ্যাঁ পরিবার আছে। এই দেখ আমার সন্তান জন্ম নেয়নি, তখনই তার আত্মীয় পরিজন হয়ে গেছে। আমি কাকা হব, মামা হব, মা হব, বাবা হব। ছেলে বলছে যে গর্ভে আছে, যে বলছে আমি কাউকে চিনি না, আমি তো শুধু তোমার আর তুমি আমার। তাই আমরা যখন এসেছিলাম আমাদের কেউ ছিল না, আমাদের নিজের বলতে একটা বস্ত্রও ছিল না। আর যেদিন আপনি এই দেহ ছেড়ে এই মায়া পরিত্যাগ করে সংসার পরিত্যাগ করে চলে যাবেন, আপনার পরনে যদি দামি বস্ত্রও থাকে, আপনার পরনে যদি দামি গহনা থাকে, তাও কিন্তু তারা খুলে নেবে। আপনার সব অহংকার, সব আমিত্ব আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। আমার বলতে কিছু নাই। যখন এসেছিলাম ভগবানের শরণাপন্ন হই, আর যেদিন চলে যাব চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আরে বাহ, এই সংসারে আমার বলি কিছুই নেই। তাই বলছে এসেছো ভবে যেতে